ট্রায়াল শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হেভিয়ার ক্যাব্রেরার মুখে দুষ্ট হাসি। ক্যাব্রেরার মুখে এই দুষ্ট হাসি কিসের ইঙ্গিত দিচ্ছে তা সময়ই বলে দিবে। কিন্তু ট্রায়ালের প্রথম দিন প্রবাসী ফুটবলারদের জন্য মোটেও স্বস্তির ছিল না। এই ট্রায়ালে আসা ফুটবলাররা প্রায় সবাই শীতপ্রধান দেশ থেকে এসেছেন, অর্থাৎ আমেরিকা, ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসার কারণেই বর্তমানে ঢাকার গরমের সাথে মানিয়ে নেওয়া হচ্ছে তাদের জন্য কষ্টকর। তবে প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে এই বিষয়টিও মাথায় রাখতে হবে বাফুফের প্যানেলকে। বাফুফের প্যানেল সূত্রে জানা যায় যে এই আবহাওয়া অনেকের জন্য বেশ কঠিন ছিল। তাদের জানিয়েছি এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। অনেকের বয়স কম, তাদের উন্নতির জায়গা রয়েছে। কোন কোন জায়গায় উন্নতির প্রয়োজন সেটাও আমরা বলবো। ট্রায়াল কার্যক্রম খুব কাছ থেকেই তদারকি করেছেন সাবেক জাতীয় ফুটবল দলের কোচ এবং বর্তমান ফেডারেশন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। তিনি প্রথম দিনেই কোনো মন্তব্যে আসতে চাননি। তিনি বলেন, তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে এখনই হয়তো তাদের ফুল পটেনশিয়াল দেখাতে পারবে না, কিছু সময়ের দরকার, ওই ব্যাপার চিন্তা করছি আমি। অন্যদিকে তরুণ ফুটবলারদের পায়ের জাদু দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হেভিয়ার ক্যাব্রেরা। ক্যাব্রেরা যতই হাসেন না কেন, ট্রায়ালে অংশগ্রহণকারী 49 জন প্লেয়ার থেকে 10 জন প্লেয়ার বের করতে ক্যাব্রেরাকে অবশ্যই নাকানি চুবানি খেতে হবে। কারণ প্লেয়ারদের ফুরফুরে মেজাজ এবং খেলার জন্য মরিয়া ভাবভঙ্গি দেখে এতটুকু নিশ্চিত হওয়া যায় যে কেউই বাদ পড়ার জন্য বাংলাদেশে আসেননি।